স্বামী থাকার পরও যে নারী পরপুরুষে আসক্ত হয়, বাইরের পুরুষের সাথে সময় কাটায়, আর যাই হোক ওই নারী নিজেও মানসিক শারীরিক শান্তি কোনোটাই পায় না, সন্তানের কথাও চিন্তা করে না, এমনকি নিজের স্বামীকেও সুখ থেকে শান্তি থেকে বঞ্চিত করে। অনেক দিন পর হলেও আপনি প্রমাণ পাবেন আল্লাহ যেটা আপনাকে দেয়নি সেটা আপনার জন্যে কখনোই কল্যাণকর ছিল না। এ কথাও মনে রাখবেন, বাপের বাড়ি তত দিনই সুন্দর হয়, শান্তির হয় যতদিন বাবা মা বেঁচে থাকে। আমরা কজন নারী আছি স্বামীকে এভাবে বলতে পারি, স্বামীর কাছে এভাবে চাইতে পারি? দামি বাড়ি চাই না, দামি গাড়ি চাই না, তোমার কাছে সোনা গয়না কিচ্ছু চাই না, এমনকি রেস্টুরেন্টে খেতে যেতেও চাই না, এমনকি কোথাও ঘুরতে যেতে চাই না, বেড়াতে যেতেও চাই না, শুধু এটা চাই তুমি গরম গরম সিঙ্গারা সমোসা কিনে নিয়ে আসবে আর বলবে যাও চা বানিয়ে নিয়ে আসো, সবাই মিলে একসাথে বসে খাই। এক সময় যাদেরকে খুব কাছের মনে করতাম তারাই ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে আসলে কাছের মানুষ বলে কিছুই হয় না। শুনুন, আপনিও শুনে রাখুন, একটা সময় আপনিও বুঝবেন কাছের মানুষ বলে আসলে কেউ হয় না। জীবনে খারাপ সময় যাচ্ছে বলে সব সময় আপনারা মনে করেন না এভাবেই খারাপ সময় জীবনে যাবে। একটা কথা ভালো করে শুনে রাখুন, রাত যত গভীর হয় ভোর ততই নিকটে আসে। পৃথিবীতে যত কষ্ট আছে তার মধ্যে সব থেকে বড় কষ্ট সঙ্গীকে ভালোবেসেও সঙ্গীর কাছ থেকে ভালোবাসা না পেয়ে অবহেলা পাওয়া। আপনার কষ্টগুলোর কথা যাকে তাকে শেয়ার করার আগে আপনি ভেবে নেবেন যে মানুষটার সাথে আপনি কষ্টের কথাগুলো শেয়ার করতে চান তার অনুভূতি এবং আপনার কষ্টগুলো বোঝার ক্ষমতা আছে কিনা, মানুষটা আদৌ আপনার কষ্ট বোঝার মতো যোগ্যতা রাখে কিনা। স্বামী থাকার পরও অনেক নারীই বেঁচে আছে, তবু না আছে শারীরিক সুখ, না আছে মানসিক শান্তি। ভাবছেন বুঝি এই মুহূর্তে সব শেষ? না, কিছুই শেষ হয়নি। আমাদের নবীজি বলেছেন যার উপর দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি, তাই ধৈর্য ধরুন, প্রার্থনা করুন বেশি বেশি। কখনো একা বসে ভেবে দেখেছেন, নিজেকে কখনো এমন একটা প্রশ্ন করে দেখেছেন যে আপনি মারা যাওয়ার পরে কার কি আসে যাবে? এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যাওয়ার কথা যারা ভাবতে গেলেই কষ্ট পায়, চোখে পানি আসে, তাদেরকে মনে রাখুন, তাদের জন্য কিছু করুন, তাদেরকেই খেয়াল করুন, আর বাকি সবাইকে ছেড়ে দিন। এই পৃথিবীতে যা কিছু করবেন সবসময় একটা চিন্তা থেকেই করবেন, সৃষ্টিকর্তাকে ভালোবেসে করবেন, আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়ার জন্যই করবেন। কেননা সৃষ্টিকর্তাই একমাত্র আমাদেরকে ভালোবাসেন, সব সময় আমাদের সঙ্গে থাকেন, সঙ্গ দিয়ে যান। যখন কোনো মানুষ আমাদেরকে সঙ্গ দিতে চায় না, সঙ্গী হতে না চেয়ে আমাদেরকে অস্বীকার করে ছেড়ে চলে যায়, তখনও একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের সাথে থাকেন, আমাদেরকে সঙ্গ দিয়ে যান।